দীর্ঘ ৭ মাস পেরিয়ে গেছে গাজা যুদ্ধ। ইসরায়েলের লাগাতার হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। তবুও থামছেই না ইসরায়েলের বর্বরতা, বরং দিন দিন আরও নৃশংস হয়ে উঠছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের অবিরত হামলায় নিহতের সংখ্যা ৩৬,০০০ ছাড়িয়ে গেছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন অনেকে, জীবন বাঁচাতে ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রগুলোতে। কিন্তু নিরাপত্তা নেই সেখানে। আশ্রয়কেন্দ্রের তাঁবুতেও পড়ল ইসরায়েলের ভয়ঙ্কর থাবা। জীবন্ত পুড়ে ছাই হতে হল নিরাপদ ভাবা সেই জায়গাটিতে। জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাফাহর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার রাতের হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক। নিরাপদ অঞ্চল হিসাবে চিহ্নিত রাফাহর তাল আসুলতান এলাকায় তাঁবুর ভেতরে থাকা অনেক ফিলিস্তিনি ইসরায়েলের বোমার আগুনে পুড়ে মারা গেছে। রাফাহর তাল আসুলতানে জাতিসংঘ মিশন ইউএনআরডব্লিউর লজিস্টিক স্পেসের পাশে অস্থায়ী তাঁবু বানিয়েছিলেন ফিলিস্তিনিরা। তাদের বিশ্বাস ছিল সেখানে থাকলে নিরাপদে থাকবেন। কিন্তু জনাকীর্ণ ওই স্থানে ৮টি শক্তিশালী বিস্ফোরক দিয়ে বিমান হামলা চালায় ইসরায়েল। প্লাস্টিক ও কাপড়ের তৈরি তাঁবু হওয়ায় হামলার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ইসরায়েলি বাহিনী হামলার পর এক বিবৃতিতে জানিয়েছে, হামাসকে উদ্দেশ্য করে এ হামলা চালানো হয়েছে। নিখুঁত বিমান হামলায় হামাসের ২ সিনিয়র নেতা নিহত হয়েছেন বলেও দাবি করেছেন তারা। নিহত এই দুজনের মধ্যে পশ্চিম তীরে হামাসের চিফ অব স্টাফ ইয়াসিন রাবিয়াও রয়েছেন। মাত্র দুদিন আগেই আইসিজে রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। কিন্তু সেই নির্দেশ অমান্য করে বেসামরিক লক্ষ্যবস্তুতে এ ভয়াবহ হামলা চালাল ইসরায়েল। এতে তাঁবু থাকা অনেকেই জীবন্ত পুড়ে মারা গেছেন। ৭ই অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৬,০৫০ ফিলিস্তিনি নিহত এবং ৮১,০২৬ জন আহত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ডিবি নিউজ চ্যানেলটি লাইক, কমেন্ট ও পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।